সবসময় আমাকে এইভাবে আগলে রেখো প্রিয়া। যদি কখনো আমি অসুন্দর অপ্রিয় হয়ে যাই, মুখের উপর না বলে করুণা করে হলেও লোক দেখিয়ে একবার হেসে বলে দিও, আমি তো আপনারই প্রিয়া, প্রিয় ইমরান সাহেব। ভালোবাসি প্রিয় রানী, আমার সবটুকু দিয়ে। মোনা নিজের মায়াময় দুহাত দিয়ে ইমরানকে জড়িয়ে ধরে বলে ওঠে, যদি কখনো এমন মুহূর্ত আসে যেদিন ইমরান সাহেব তার মোনালিসার জন্য অপ্রিয় হয়ে উঠবে, সেই দিনই যেন মোনালিসার শেষ দিন হয়। এই পৃথিবীতে মোনালিসার অস্তিত্ব ততক্ষণ যতক্ষণ ইমরান সাহেবের বিচরণ। ভালোবাসি প্রিয় পুরুষ, মোনালিসার সর্বস্ব দিয়ে। ইমরান হেসে মোনালিসার হাত ধরে বের হয়ে যায় রুম থেকে। ঈশান, ঔশান, ইতু, নাহিয়া এরা বের হচ্ছে কুকুর সাথে ডগি ওয়ার্ল্ডে যাচ্ছে। নিশ্চিন্তে বের হলো মোনা এবং ইমরান। হুটহাট বৃষ্টির বিচরণ প্রকৃতিকে শান্ত করার বদলে করে তোলে আরও দুর্ধর্ষ। এই যে হঠাৎ বৃষ্টি আসায় রাস্তার মাঝে ভেঙে পড়েছে বাগানবিলাস গাছটা। ফুলগুলো পুরো রাস্তায় ছড়ানো। এত সুন্দর ফুল গাছটাকে মাটিতে শুইয়ে দিয়ে কি আনন্দ পেল এই অলক্ষণে বৃষ্টি। গাছ সরাতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণ জ্যাম লেগে গিয়েছে রাস্তায়। হুট করে কালো মার্সিডিজের ফ্রন্ট ডোর খুলে বের হয় ইমরান। ফিরে আসে হাত ভর্তি বাগানবিলাস ফুল নিয়ে। বিস্মিত মোনা প্রশ্ন করে, এগুলো কেন? ইমরান সেদিকে মন না দিয়ে নিজের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। ফুলগুলো পেঁচিয়ে দুটো বালা বানিয়ে ফেলল। মোনার হাতে পরিয়ে দিতে দিতে বলল, মোনালিসা, মনে মনে পণ করেছিলাম আজ একজোড়া ফুলের বালা লাগিয়ে দিব হাতে। ভাগ্যে ছিল না। বৃষ্টির অবস্থা দেখেছো? অথচ স্রষ্টার পরিকল্পনা মানুষের চেয়ে বড্ড বেশি মহান। উনি আমার মন পড়ে উত্তম উপহার বানিয়ে দিয়েছেন তোমার জন্য। স্রষ্টাও তোমার খামতি রাখতে চাননি। পার্পল জামদানিতে পার্পল বাগান বিলাস, একদম পারফেক্ট কম্বিনেশন। তুমি অনন্য মোনালিসা। মোনা ইমরানের দিকে তাকিয়ে চোখ সরিয়ে দিল। এই মানুষটার জন্য নিজের সবটুকু বিলিয়ে দিলেও হয়তো কম হবে। নিঃশব্দ নির্মল অশ্রুধারা বয়ে পড়ছে সুদৃশ্যময় চক্ষু থেকে। ইমরান এক হাতে আগলে নেয় ভালোবাসার মোনালিসাকে। চোখ মুছে দিয়ে পুনরায় গাড়ির স্টিয়ারিংয়ে হাত দেয়। গেট টুগেদার করা হচ্ছে রিসোর্টে। অনুষ্ঠানে বন্ধুদের প্রায় সকলের উপস্থিতি দৃশ্যমান। রিক্তাকে দেখে মোনা এগিয়ে আসে। রিক্তা, মোনা দুজন অন্যদিকে সরে যায়। নয়ন এগিয়ে এসে জড়িয়ে ধরে। ইমরান ক্ষীণ হেসে বলে, কংগ্রাচুলেশন টু বি এ বেস্ট পাপা। নয়ন হেসে মাথা নেড়ে বলে, অল ক্রেডিট গোজ টু ইউ। তুই সেদিন না বললে হয়তো আমি নাহিয়ার মনের কথা শুনতে পেতাম না। কাল রাতে যখন বলেছিল যে পাপা নাও আই অ্যাম ডক্টর নাহিয়া বিনতে নয়ন, তখন আমার মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে সুখী পিতা। আমার বা তোর ক্রেডিট শুধু এতটুকুই, ওদের ঠিক নির্দেশনা দিয়েছি, বাকি সবটুকু ওদের মা এবং নিজের। নিশান মাকে পেয়েছে কয়দিন? ঠিক 12 বছর বয়স থেকে। অফিসিয়ালি ওর 17 বছর বয়সে। মোনালিসা ওকে ভুল পথে যেতে দেয়নি। দুজনের আলাপনের মাঝে এগিয়ে এলো অন্য সবাই। মিনহাজ দেশে নেই। মামুন সাহেবকে নিয়ে সিঙ্গাপুর গিয়েছে ওনার ট্রিটমেন্টের জন্য। দূর থেকে একজন লক্ষ্য করল প্রাক্তনকে। মনে হলো অন্যায়, তাই চোখ ফিরিয়ে নিল। কিন্তু একটা সময় মানুষটা তার ছিল, অথচ সে হারিয়েছে নিজের দোষে। দীর্ঘশ্বাস ফেলেই কাটে প্রতিটি রজনী। অনন্যা কানের সামনে এসে বলল, এভাবেই সহ্য কর, চাইলেও তো পারিস ফিরে যেতে। তুমি ভীষণ গণ্ডমূর্খ অনন্যাদি। ইমরানকে এখনো চিনতেই পারোনি। তুমি ভেবেছো মোনাকে আলাদা করবে ইমরানের কাছ থেকে? ইমরান এই কথা শুনলে বলবে আমার জান কবুল, তবুও মোনালিসা চাই। অনন্যার সাথে যোগ দিয়েছে ওদের পুরনো বন্ধু রনিত, যার চোখ মুখে যথেষ্ট তার প্রতিটি গুণাবলী সর্বসাকল্যে উন্মোচনের জন্য। হাতে 24 ক্যারেটের শিকলের মতো একটা বেংলেট, ঘড়িটা স্বর্ণরঙা, পরনে টকটকা লাল টি শার্টের ওপর নীলরঙা ব্লেজার। ডান হাতের মাঝের আঙুলে আছে এক হীরাখচিত আংটি। চেহারায় সুদর্শন, তবে চারিত্রিক দিক থেকে নিজেকে মনে করে সেরা, যার খানিকটুকু ছিটাও নাই। অনন্যা কাকনের মাঝে যোগসূত্র হয়ে দাঁড়িয়ে বলে উঠল, এত বছর তো দেশে ছিলাম না। ইমরানের সাথে যে চিড়িয়াটা দেখলাম, ওটাই কি তার ওয়ার্ল্ড ফেমাস মোনালিসা? অনন্যা তাচ্ছিলের স্বরে বলল, হ্যাঁ,
ওয়ার্ল্ড ফেমাস না? বলে বলো কচিমাল। ইমরানের নজরে যে কচিতে, এটা আগে জানতাম না। বড় বয়সে এত এনার্জি পায় কই, বুঝি না। কাকন পুনরায় ইমরানের দিকে তাকিয়ে মনে মনে বলে, তোমাকে নিয়ে কত নোংরা আলোচনা হচ্ছে ইমরান, অথচ সকলের ভেতরে এখনো তোমার বাস। কারো কাছে তুমি আফসোস আর কারো কাছে তুমি আত্মমর্যাদার উচ্ছ্বাস। মাঝখানটাতে আমি কাকুন, পরাজিত অভাগী, আর জয়ী তোমাদের আদরের মোনালিসা। মোনালিসা সত্যি অনন্য। রনিত অনন্য এবং কাকনের দিকে ফিরে এক চোখ মেরে সামনে এগিয়ে গেল। রিক্তাকে দেখে হাত তুলে সালাম দেওয়ার ভঙ্গি করল। রিক্তা রনিতকে দেখে গালে মেকি হাসে রাখলেও মনে মনে কয়েক প্রকার গালি দিয়ে গাল খিচিয়ে মোনাকে বলে, সাবধানে থাক মোনা, এই লুচ্চার বাচ্চার মাঝে মারাত্মক সমস্যা। কথা শেষ করার আগেই রনিত এসে দাঁড়ায়। মোনাকে দেখে শীষ বাজিয়ে বিশাল লম্বা স্বরে সালাম দিল। মোনা সালামের উত্তর নিল। রনিত হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে বলে, আমি দূর থেকে দেখছিলাম রিক্তার সাথে এক পরসুন্দরীর অপসরী দাঁড়িয়ে আছে। তাকে সরাসরি দেখার সুযোগ মিস করতে একদমই মন মানল না, তাই ছুটে এলাম। আপনার পরিচয়? মোনা কাটো কাটো গলায় দৃঢ় মুখভঙ্গি করে বলল, মোনাশা ইকবাল, ডটার অফ মিনহাজ ইকবাল অ্যান্ড ওয়াইফ অফ ইমরান শরীফ খান। বহুত খুব। কোন ইমরান? ওই যে এক বাচ্চার বাপ, ওই ইমরান? মোনাকে বিবৃত করতে এমন প্রশ্ন করাতে রিক্তা হকচকিয়ে গেল। ততক্ষণে দূরে তাকিয়ে দেখে ইমরান আর নয়ন এগিয়ে আসছে। মোনা নির্দ্বিধায় বলে ফেলল, ভুল বললেন, 2 বাচ্চার বাপ। উফ, সরি, বাই মিস্টেক। আরেক বাচ্চা এলো কিভাবে? আপনি এলেন কিভাবে? আপনার মায়ের গর্ভ থেকে, ঠিক সেইভাবেই আরেক বাচ্চা তার স্ত্রী গর্ভজাত। শুনেছিলাম তো একটা বাচ্চা। রেগে যাচ্ছেন কেন? যখন একজন ছিল তখন একজনই শুনেছেন, এখন 2 জন। বড়জন গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, ছোটজন স্কুলে পড়ছে। দাদা হওয়া বয়সে সন্তান স্কুলে পড়ে, বাহ। বিয়ে করেছেন? কিছুটা বিচলিত হয়েও মোনার প্রশ্নে রনিত অট্টহাসি দিয়ে বলল, জানতাম ম্যাডাম ইউনিভার্স একটা প্রশ্নটা কতটা পারে। টু স্মার্ট। এত বছর দেশে ছিলাম না, সময় পাইনি করার। লাইন ফাঁকা, চাইলে আসতে পারেন। দেখেই মনে হচ্ছে সমস্যা আছে। যে হারে হবু বউয়ের গয়নাগাটি পরে বসে আছেন, আমারই তো আফসোস হচ্ছে আপনার জন্য। আহারে, বেচারা এই জন্মেও বোধহয় কারো জীবন সঙ্গী হতে পারবে না। বাবা হয়তো দূরের কথা, সেই আফসোসে বোধহয় সব গয়না নিজেই পরে বসে আছেন, তাই না? আসল কথা আসি, হয়েছে কি ভাইয়া, আমার ইমরান সাহেব আবার একটু বেশি সক্ষম, যোগ্যতা সম্পন্ন পুরুষ, যার কারণে দাদা হওয়ার বয়সে বাবা হয়েছেন। সব বয়সে বাবা হওয়ার ক্ষমতা তো আবার সব পুরুষের থাকে না। আমি তো ভাবছি সামনের বছর আরেকটা বেবি হবে ইনশাআল্লাহ। আপনি জানালেন দেশে ছিলেন না এত বছর, এখন তো আছেন। ইনশাআল্লাহ বাচ্চার নাম রাখার সময় আমাদের খুব বড় করে মেহমান খাওয়ানো হয়। আপনাকে আগাম দাওয়াত। দোয়া করবেন যেন আল্লাহ আমাদের একটা সুস্থ ফুটফুটে সন্তান দেন, আমিন। ইমরান পেছনে আর নয়ন দাঁড়িয়ে আছে। ইমরান থতমত খেয়ে গেল। পাশে তাকিয়ে দেখে অনন্যা আর কাকনও চলে এসেছে। কাকন ঠোঁটে হাসি ঝুলিয়ে মুখ টিপে হাসছে। রিক্তা হাসি চাপাতে না পেরে বলল, ও রনিতদা, মালিনী তোমাকে কেন যেন রিজেক্ট করেছিল। ও হ্যাঁ, মনে পড়েছে। তুমি নাকি শুনেছি ডাক্তার রেজওয়ান সিদ্দিকীর পেশেন্ট হয়েছে। তোমার নাকি ইনফার্টিলিটির সমস্যা। শোনো, ভালো করে ট্রিটমেন্ট করাও। আমার হাতে একটা পাত্রী আছে, অবশ্য মেয়েটার আগের ঘরের একটা মেয়ে আছে, বিয়ে দিয়েছে সেই মেয়েকে। সেই মেয়ের ঘরেও মেয়ে আছে, তাতে কি সমস্যা? আচ্ছা, তুমি যে ইনফার্টাইল বুঝলে কি করে? বিয়েও তো করনি। রনিতের মুখটা দেখার মতো ছিল। রাগে গজগজ করছে। এক পর্যায়ে রাগ দেখিয়ে বলে উঠল, বাজে বকো না রিক্তা, সীমার মধ্যে থাকো। ধপ ধপ পা ফেলে চলে গেল। অনন্যা রনিতের পেছনে ছুটছে। কাকন একপাশে মাথা নত হয়ে দাঁড়িয়ে আছে। ইমরান এখনো হতবাক। নয়ন ইমরানের দিকে তাকিয়ে বলে, কিরে বেটা, আমি নাকি কাবাব মেয়ে হাড্ডি হই রোজ রোজ, অথচ এখানে তো বিরিয়ানি রান্না কমপ্লিট। কোনো নিউজ পেলাম না কেন? মোনা লজ্জায় মাথা নত করে রেখেছে। ইমরান মোনার দিকে তাকাতেই মোনা পাশ কাটিয়ে ওয়াশরুমের দিকে গেল। ইমরান চিন্তিত মুখে বলে উঠল,
মুখটা বন্ধ রাখবি নয়ন। আমি নিজেই বুঝতে পারছি না ও এসব কি বলে গেল। নেহাত মজা করেছে, এই মেয়েকে তো চিনিসই। রিক্তা চুপসে যাওয়া মুখ নিয়ে বলল, ভাইয়া কি বলেন এসব? আমরা আবার চাচা চাচি হলে ব্যাপারটা তো খারাপ না। খারাপ বলিনি রিক্তা, এমন হলে তো জানতামই। আমি তো জানি না এই ব্যাপারে কিছু। এছাড়া সন্ধ্যায় ওর মেইল এসেছে, পিএইচডি, এই মাসের 26 তারিখ ফ্লাইট। নয়ন মাথা ঝাঁকিয়ে বলল। কি বলতে চায়? যা দেখ। ইমরান অনেকটা দ্রুত পা ফেলে মোনার পিছু ছুটল। মোনাকে না পেয়ে একটু এগিয়ে দাঁড়িয়ে রইল। মোনা ওয়াশরুম থেকে বের হলে হাত ধরে টেনে নিয়ে সোজা রিসর্টের বাগানে আসলো। আলতো করে যত্ন নিয়ে বলল, মোনালিসা, সকলের সামনে এসব কি শুনলাম? এগুলো বলা কি ঠিক? মোনা শব্দহীন। পুনরায় ইমরান বলে উঠল, তোমার পিএইচডির মেইল এসেছে, চেক করনি কেন? ডক্টর মতিন স্যার জানালেন। মোনার ছলছল চোখ। ইমরান আশেপাশে তাকিয়ে দেখে এদিকটাতে কেউ নেই। মোনার মাথায় আদুরে স্পর্শ দিয়ে বলে, প্রথমে একটু কষ্ট লাগবে ওদের ছেড়ে থাকতে, কিন্তু দুজনই অনেক স্ট্রং, মাশাল্লাহ। আমি তো আছি। মোনার কান্নার জোর বেড়ে গেল। ইমরান অবাক হয়ে দেখছে। এই না করা জবাব দিল রনিতকে, এখন এই অল্পতেই কেঁদে ফেলল। মোনা হেঁচকি তুলতে তুলতে বলল, আমরা একা থাকবো কি করে? আমি ঈশান এবং ঔশান যাবো তো তোমাকে দেখতে। তুমি তো এত উইক নও মোনালিসা। আমাদের খেয়াল কে রাখবে? তুমি আমাদের খেয়াল রাখো, সেখানে তোমার খেয়াল তুমি একাই পারবে। ওয়েট, বারবার আমরা আমাদের করছো কেন? কান্নার বাঁধ ভেঙে গেল। আরও জোরে হেঁচকি তুলতে তুলতে বলল, আমি কিছুতেই যাব না। আপনি বাদ দিন এসব পিএইচডি। আমি একা ওকে নিয়ে স্ট্রাগল করতে পারবো না। ওশানের সময়টা একা পার করেছি আমি, তো ওই ঈশান ছিল। আপনি কেন এতটা পাষাণ হবেন? আমার আপনাদের সবাইকে পাশে লাগবে। ইমরানের চক্ষু কপালে। হতবম্ব হয়ে বলল, মোনা, আর ইউ সিরিয়াস? কিছুতেই কান্না থামছে না। ইমরান জড়িয়ে ধরেছে, ভাষা হারিয়ে স্তব্ধ। কি বলবে বুঝতে পারছে না। মোনালিসা কেঁপে কেঁপে বলতে লাগলো, সরি, ভয় বলিনি। আমি চেয়েছি আপনি না চাইলেও আমার লাগবে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার বয়সটা তো দেখবে। আমি যতদিন বেঁচে আছি ফাইন, এরপর কোনো দুর্ঘটনা ঘটলে আমার 3টা বাচ্চার কি হবে? আপনার কিচ্ছু হতে দিব না আমি। আল্লাহ জানেন আমার একমাত্র ভরসা আপনি। ওকে ফাইন, দেন রেডি টু গো অস্ট্রেলিয়া। যত যাই হোক, যে অবস্থায় হোক, পিএইচডি করতেই হবে। আমিও যাব। ঈশান এবং ঔশান আসা যাওয়ার মধ্যে থাকবে। প্রয়োজন হলে ঔশানকে নিয়ে যাব। আমি থাকবো কন্টিনিউ। ওকে, হ্যাপি? মোনা মাথা ঝাঁকায়। ইমরানের চোখে পানি। অশ্রু নিয়েই হেসে দেয়। হাসতে হাসতে মোনাকে বলে, বৌসোনা প্লিজ আর এমনটা করো না। নিজের দিকে তো নজর দাও। আমি তোমাকে নিয়ে ভয় থাকি। ডক্টর বারবার বলেছেন রিস্ক না নিতে। আমি তোমাকে হারাতে পারবো না। বুকে জড়িয়ে ধরে আরেকবার নতুন করে জন্ম দেয় অনুভূতির। পুরনো অনুভূতির নতুন রূপ। ভয় শুধু মোনালিসার সুস্থতা নিয়ে। কেমন খুশি হবে বড় ভাই বোনেরা ছোট জনের আগমনে। হয়তো খুশির আমেজ ছড়িয়ে পড়বে ওশান প্যালেস জুড়ে। মেঝেতে কাপড়, মেকআপ আইটেম, ড্রেসিং টেবিলের ওপর খাবার দাবার, খাটের ওপর ছড়ানো ছিটানো। কোলের ওপর এক বয়াম আমের আচার, যা সালমা বানিয়ে দিয়েছিল। নাকে মুখে লাগিয়ে আইসক্রিম খাচ্ছে। এমন অগোছালো স্বভাব সামলাবে কিভাবে ভাবছে। ওশান বাংলাদেশে হুপির কাছে। গত মাসে অস্ট্রেলিয়া এসেছে মোনা এবং ঈশান। ইমরান অফিসের কাজে তখন আসতে পারেনি। আগামীকাল ঈশান চলে যাবে। আজ ইমরান এসেছে। সোফার ওপর বাবা ছেলে গালে হাত দিয়ে বসে মিসেস ইমরানের কীর্তিকলাপ দেখছে। ইমরান ছেলের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আগের বারও কি এমন করেছে প্রিন্স? নো পাপা, তখন তো তোমার শখই শেষ, এমন করার সুযোগ পাইনি। ইমরান হতাশ চোখে ছেলের দিকে তাকিয়ে আছে। এয়ারপোর্ট থেকে সরাসরি ফ্ল্যাটে এসেছে। এসে সবেমাত্র ব্লেজারটা খুলে গলার টাইটা ঢিলে করে আছে। আধখোলা অবস্থায় সেটা ঝুলছে গলায়। শার্টের এক হাতার বাটন খোলা, অন্য হাতার বাটন গোজানো কোনোই অবধি। রুমের অবস্থা দেখে মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। জিজ্ঞেস করলো, মোনালিসা, হুম খাওয়া কি শেষ হয়েছে জান? হুম আর ইচ্ছে করছে না। আপনি কখন এসেছেন? ইমরানের দুঃখে কান্না পাচ্ছে। কি হয়ে গেল বউটার? ইমরান এসেছে এই খুশিতে লাফিয়ে লাফিয়ে জড়িয়ে ধরার কথা, অথচ তা নয়, উল্টো পাত্তাই দিল না।
এদিকে ঈশান ঘুমে ঢুলু ঢুলু চোখ নিয়ে মাকে পাহারা দিচ্ছে। ইমরান ছেলেকে বলল, ঈশান ঘুমাতে যাও, পাপা আছি মায়ের কাছে। পাপা, মায়ের কিন্তু ভালোই মুড সুইং করে, সামলাতে পারবে? ইমরান অসহায় চোখে ছেলের দিকে তাকাচ্ছে। ছেলের চোখে নিজের জন্য মায়া দেখল, হতাশ গলায় আওড়ালো, তোর মা কি ওসব বুঝে যে আমার বয়স হচ্ছে? আমি এখন ওর মুড সুইং সামলাবো, তুই যা বাবা। ঈশান বাবার কাঁধে হাত রেখে বলল, আই ফিল পিটি ফর ইউ পাপা। কি দিন আসলো, ছেলেও সমবেদনা জানাচ্ছে। ঈশান যাওয়ার পর দরজা আটকে মোনার পাশে বসলো ইমরান। টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে নাকের গোড়ায় লেগে থাকা আইসক্রিম মুছে দেয়। ততক্ষণে মোনার আইসক্রিম খাওয়া শেষ। উঠে গিয়ে সোজা হাত ধুতে যায় ওয়াশরুমে। এসে রুম গোছানো শুরু করে নিচ থেকে। প্রথমে কাপড়গুলো আলমারিতে তুলে রাখলো, এরপর যা যা খেয়ে রুম নোংরা করলো তা বিনে ফেলে দিল। ড্রেসিং টেবিল গোছানো শেষ, বিছানাটা সুন্দর করে টান টান করে দিল। ইমরান চুপচাপ আগের অবস্থায় বসে মোনাকে অবজার্ভ করছে। মেয়েটা অদ্ভুত আচরণ করছে। এখানে আসার আগেও সব ঠিকঠাক ছিল। এই কয়েকদিন ফোনে কথা হয়েছিল, তখনও সব নর্মাল, তবে আজ কেন এমন করছে? ইমরানের ধ্যান ভাঙলো মোনার কথায়। ফ্রেশ হয়ে আসুন, খাবার দিচ্ছি। ওভার সাইজ টি শার্ট পরনে, সাথে মম জিন্স, গায়ে ওড়না জড়ানো, এখনো শরীর ছিপছিপে। বোঝার উপায় নেই মোনা প্রেগনেন্ট। ইমরান কথা না বাড়িয়ে লাগেজ থেকে ট্রাউজার আর টি শার্ট নামালো। ফ্রেশ হয়ে এসে দেখলো মোনা রুমে নেই। সেন্টার টেবিলের উপর ফ্রুট সালাদ, জুস, চিকেন স্টেক আর স্ম্যাশড পটেটো রাখা। ইমরান খাবারের দিকে তাকিয়ে ভ্রুকুচকে ভাবছে, তাহলে এই বাড়িতে এসব খাওয়া চলছে। হয়তো বেগমের মর্জি। বিনা বাক্য ব্যয় করে খাওয়া শুরু করলো। খেয়ে ব্যালকনিতে যেয়ে বসলো। এখনকার ব্যালকনি খোলা থাকে, মোনার অক্ষি অন্তরিক্ষে নিবদ্ধ। মোনার পাশে বসলো নিঃশব্দে। মোনা ইমরানের দিকে তাকাতে ইমরানের দু অধর আলগা হয়ে গেল। ওমা, কাঁদছে কেন এই মেয়ে? বিবর্ণ গাল, রক্তিম চোখ। গ্রামে শুনেছে জিনে ভূতে আছর করে। ইমরান তো এ জীবনেও এসব বিশ্বাস করেনি। আজ বড্ড ভয় হচ্ছে। আসার পর থেকে কয়েক ধরনের পরিবর্তন দেখল মোনার। নির্বাক মোনা। ইমরান বুক ভরা শ্বাস নিয়ে নিজেকে আশ্বস্ত করে মনে মনে ভাবল, এত অভিমান জমিয়েছে যে স্বাভাবিকভাবে অস্বাভাবিক আচরণ করছে। মোনা উঠে যেতে চাইল। ইমরানকে পেরিয়ে রুমের দিকে পা বাড়াতে ইমরান হাত টেনে কোলে বসালো। নিশ্চুপ মোনা মোনার দুগাল আজরাতে নিয়ে বলল, এবারের মতো মাফ করা যায় না ইমরান সাহেবকে? বাকহীন মোনার মাথা নত। ইমরান পুনরায় বলল, আর এমন ভুল হবে না, আমি থাকবো এবার পাশে, সব বাদ। মোনার নীরবতা ইমরানকে ভেতর থেকে নাড়া দিল। ইমরান এবার সাংঘাতিক ভয় পেল। মেয়েটা একটু কথা বলছে না কেন? অতি যত্নে প্রেয়সীকে কোলে তুলে রুমে এলো। মোনাকে কোলে নিয়ে খাটে বসে মোনার মাথা বুকে চেপে ধরল। ঘুমাবে বউসো না? এতক্ষণে মাথা নাড়ল, ঘুমাবে না জানালো। ইমরানের বুকে মাথা রেখে শক্ত করে আঁকড়ে ধরল ইমরানের টি শার্ট। অক্ষিপট থেকে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জল। আর কখন আমি ছাড়া কোথাও পাঠাবো না তো জান, আর কষ্ট দিও না। আমি বুঝতেই পারিনি ভেতরে ভেতরে এতটা গুমড়ে যাবে। ফোনে কথা বলার সময়ও স্বাভাবিক থাকতে। ইমরানের ফোন বেজে উঠল। মেসেঞ্জারে ঢুকে দেখল নয়ন। রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, কি রে বেটা, যাইয়াই শুরু করে দিচ্ছ শানিমুন। মাইয়াটা পোয়াতি, মাথায় রাইখা করিস। শালাহা, তোরে আমি টাইম বোঝোস না? এই তুই খাস নাই, ফ্রেশ হস নাই, যাইয়াই শুরু করে দিলি। তুই কি এখন ওটা করতে ব্যস্ত? নয়নের যে কি মজা লাগে ইমরানকে খেপাতে, এই সুখ অন্য কোনো কাজে পায় না। ইমরানও খেপে। ইমরান এবার ক্রোধে বলে উঠল, আমি তোকে একটু পর দেখছি, ফোন রাখ। মোনালিসার শরীর ভালো না। নয়ন এবার স্বাভাবিক হয়ে বলল, কি হয়েছে সুমনার? আসার পর থেকে কাঁদছে। সময় দে ওকে। এই টাইমটা মুড সুইং করে, শরীরের অস্বাভাবিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। মোনা নতুন মা হচ্ছে না, তবে আগের বার তোর জন্য বুঝতেই পারিনি কোনটা সুখ আর কোনটা দুঃখ। এছাড়া এবার ওর অবস্থাও ক্রিটিক্যাল। 3 বাচ্চার বাপ হতে যাচ্ছিস, এখনো বুঝিস না? আমার দুটো বাচ্চাই অস্বাভাবিক অবস্থাতে হয়েছে, বুঝতে হবে তোকে। আচ্ছা, ওর প্রতি খেয়াল রাখ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মোনার মাথা
ইমরানের বুকে। থুতনি তুলে মোনার ললাটে অধর উষ্ণ পরশ ছোঁয়ায়। সব দোষ আমার। এতটুকু বলেই মোনার ওষ্ঠ আঁকড়ে ধরল আপন ওষ্ঠে। ইমরান হাড়ে হাড়ে টের পাচ্ছে বউকে দূরে পাঠানোর কষ্ট। পোস্ট মাস্টার্স শেষ করতেই 1 বছর পর পিএইচডি। দীর্ঘক্ষণ মোনার ওষ্ঠ ছেড়ে মোনাকে বিছানায় শুয়ে বাতি নিভিয়ে দিল। এখন ঘুমাবো সোনা। ওশান কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। ঈশান কয়েক মাস পর ওকে নিয়ে আসবে, পরীক্ষা চলছে তো। কেমন ছন্ন ছাড়া আমাদের পরিবারটা। সব ঠিক আছে, তুমি পড়াশোনা শেষ করো, দেখবে আগের মতো সব ঠিক হবে। মাথা নাড়ায় মোনা, পুনরায় ইমরানের দিকে তাকিয়ে বলে, আপনি আরো হ্যান্ডসাম হয়েছেন। মোনালিসা, আই অ্যাম 48। কি বলো এসব? হ্যান্ডসামই তো বললাম। আমি কি করে হ্যান্ডসাম হই? ইয়েস ইউ আর। এই বয়সে বউয়ের মন কয়জন বোঝে? এই যেমন আপনি কি সুন্দর বুঝলেন। আমার এখন আপনার যত্ন লাগবে। ওয়েট ওয়েট, আজকে আপনি শুকনো মুখে মিষ্টি মুখ করলেন যে? ডেরি মিল্ক তো ছিল না সামনে তখন। ইমরান জোরে বলে উঠল, পাগল হয়েছো তুমি? আয়নায় নিজেকে দেখেছো? ছোট্ট মোট্ট একটা মিনি মাউস লাগছে। এর মধ্যে তুমি চকলেট মুখে দিলে আমি স্বাভাবিক থাকবো? চুপচাপ ঘুমাও সোনা। মোনা ফিক করে হেসে দিল। ওর প্রচণ্ড হাসি পাচ্ছে। ইমরানের অসহায় অবস্থা টের পাচ্ছে। সন্তানদের সে অনেক ভালোবাসে, তাই বেচারা সন্তানদের আগমনের জন্য নিজের কষ্ট স্যাক্রিফাইস করছে। অস্ট্রেলিয়াতে এখন মধ্যরাত 3:15, বাংলাদেশ সময় 11:15। মোনাকে বুকে আগলে বাড়িতে কল দিল। ফোন ধরল প্রিন্সেস ওশান। মেয়ের চেহারা ভেসে উঠতেই বড় করে মেয়েকে সালাম দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মাজান। ওয়ালাইকুম সালাম। পাপা? কি করছে আমার আম্মা? হোমওয়ার্ক শেষ করেছে ওশান, এখন ওশানে ঘুমাতে যাবে। আচ্ছা পাপা, ওশানের মাম্মা কেমন আছে? ওশান কি মাম্মার সাথে কথা বলবে? মোনাকে দেখে চিৎকার দিয়ে ওঠে মেয়ে। মাম্মা, তুমি ওশানের পাপার বুকে কি করছো? ওটা শুধু ওশানের বুক, সরে ওখান থেকে। ইমরান হকচকিয়ে উঠল। কি একটা আতঙ্ক কাজ করলো মনে। মোনাকে সরিয়ে দিল বুক থেকে। মোনা থতমত খেয়ে গেল। ওশান 2 হাতে তালি দিয়ে বলে, এখন ঠিক আছে। তোমার টি শার্টটা খুব সুন্দর মাম্মা, আসার সময় ওশানের জন্য নিয়ে আসবে এমন। মোনা মেয়েকে একটা ধমক দিল। ওশান, তোমার কেন আমার সব জিনিস চাই? অবশ্যই চাই, কারণ তুমি ওশানের, পাপা ওশানের। ইমরান সাহেব, আমার মেয়ে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কেন? আমি এবার অবশ্যই একটা ছেলে চাইবো আল্লাহর কাছে। এই মেয়েটা আমাকে জ্বালিয়ে মারছে। আমার ঈশানই ভালো। ইমরান ইশারা দিচ্ছে। মোনা আরো খেপে গেল। মেয়েকে ধমকে বলল, ওশান, মাম্মাকে মিস করো না? এভাবে বকা দিয়ে বললে মিস করব কিভাবে? সুন্দর করে বলো। মোনার অধর আলগা হয়ে গেল। ইমরান মোনার কাছ থেকে ফোন নিয়ে মেয়েকে বলল, পাপা এখন ঘুমাও, কাল কথা হবে কেমন সোনা? ওশানের কাছে কখন আসবে তুমি পাপা? এই তো মাম্মার শরীরটা ভালো হলে। মাম্মামকে কম আদর করবে। ঠিক আছে পাপা, তুমি ঘুমাও। গুড নাইট পাপার জান। গুড নাইট ওশানের সুপার হিরো। কি যুগ আসলো আমার, বউ আর মেয়ে যুদ্ধ করে আমাকে নিয়ে। মোনা চিৎকার দিয়ে বলে, কাছে আসবেন না আমার। আপনার মেয়ে না বারণ করেছে আমায় বুকে নিতে? তুমিও শুরু করলে মেয়ের মতো। মেয়ে তো ছোট মানুষ, তোমাকে বুকে না নিলে আদর না করলে মেয়ে কিভাবে আসতো? মেয়েকে বোঝান না কেন? ইমরানের চক্ষু অক্ষিকটর থেকে বের হওয়ার উপক্রম। মোনা কি পাগল হয়ে গেল? কি বুঝাবো মেয়েকে? ওর দুনিয়াতে আসার প্রসেস। মোনালিসা, তুমি কি ঠিক আছো? মোনা গাল ফুলিয়ে অন্য পাশে মুখ করে শুলো। ইমরানের ইচ্ছে করছে নিজের মাথা নিজে ফাটাতে। এমন গ্যারাকলে এর আগে পড়েনি। চুপচাপ শুয়ে মোনার কোমর আঁকড়ে ধরে বলল, ও জান শোনো না, মেয়েটা একটু বড় হলে বুঝবে সব। তুমি তো মা, বুঝতে পারো না মেয়েকে? মোনা ইমরানের দিকে ফিরে ইমরানের বুকে মুখ লুকিয়ে আবার কাঁদছে। এবার কেঁদে বলল, আমি মেয়েকে মিস করছি। ওকে বুকে নিয়ে একবার জড়িয়ে ধরতে চাই ইমরান সাহেব। আমার মেয়েটাকে এনে দিন। আমি জানি মেয়েটা আপনার মতো স্বভাবের হয়েছে, তাই ঝগড়া করছে আমার সাথে, কষ্ট আর কান্না লুকাতে। হাতের ফোনটা হাতে নিয়ে পুনরায় কল দিল আইরিনকে। এবার আইরিন ধরল।
কুশলাদি জেনে ইমরান ওশানকে দিতে বলল। আইরিন জানালো রুমে গিয়েছে, ইতুর পাশে শুয়ে আছে। পুপি ডাকাতে উঠে বসল। জানালো পাপা কল দিয়েছে। পুনরায় ফোন হাতে নিয়ে পাপাকে দেখে বলল, পাপা কিছু বলবে? ইমরান মেয়ের দিকে তাকিয়ে বলল, সরি পাপা, ঘুম থেকে ওঠানোর জন্য মাম্মার সাথে কথা বলো। মোনা হাতে ফোন নিয়ে মেয়ের দিকে তাকালো। ওশান কেমন করে মায়ের দিকে তাকিয়ে আছে। মোনা মেয়ের দিকে তাকিয়ে বলল, কান্না কেন করেছো ডোরি? মেয়ে এবার ভ্যাঁ করে কেঁদে দিল। মা আদর করে মেয়েকে ডোরি ডাকে। মেয়েটা সারাক্ষণ ডোরেমন ডোরেমন করে। ওশানের কান্নায় সবাই হকচকিয়ে যায়। ইমরান আইরিন থতমত খেয়ে যায়। মোনা উঠে হেডবোর্ডে মাথা এলিয়ে মেয়েকে বলে, মাকে মিস করছো? ডোরি তোমার বুকে যাবে মাম্মাম, তোমাকে মিস করে অনেক। তোমার হাতে খাবে, তোমার কাছে পড়বে। ডোরি কি তোমাকে ছাড়া কখনো থেকেছে বলো? এখন পাপাও চলে গিয়েছে। ফুপি ডোরিকে অনেক আদর করে। এবার ফুপি যদি বেড়াতে যায়, ডোরি তো একা হয়ে যাবে। ডোরির কাছে ভাইও নেই, ডোরির এখন কেউ নেই। মোনা নিজেকে শক্ত করে মেয়েকে বলে, শুনো মা, ভাই কালকে আসছে। তুমি এক্সামের পর মায়ের কাছে চলে আসবে কেমন? মা এখানে ডোরির জন্য একটা ডোরি আর মাসা কিনে রাখবো, চলবে? দুহাতে চোখ মুছে হেসে দিল আর খুশি হয়ে বলল, সাথে ডেলিমিট, টুকস্ট, মাস্ক আর ওই রকম ম্যাচিং টি শার্ট কেমন? সব হবে, আগে পড়া কেমন? ওকে মাম্মাম, ডোরি লাভস ইউ। মাম্মা অলসো লাভস ডোরি। গুড নাইট ডোরি। লাইন বিচ্ছিন্ন হতেই ইমরান বলে উঠল, 1 সপ্তাহ পর। সামনের বেঞ্চে বসে ব্যাগ থেকে আয়না বের করে চুলে বারবি ক্লিপ লাগিয়েছে সাদা। বারবি চিরুনি দিয়ে মাথা আঁচড়ে ঠোঁটে একটু বারবি লিপ বাম লাগালো। দুই পাশে দুটো ঝুঁটি উঁচু করে বাঁধা। পাশে জায়গা রেখেছে প্রিসিলার জন্য। বেস্ট ফ্রেন্ড এই মেয়েটা। লাফিয়ে লাফিয়ে প্রিসিলা পাশে এসে বসলো। দুজন কোলাকুলি করে গল্প জুড়ে দিল। তখনই মিস ক্লাসে ঢুকে সবার সাথে কুশলাদি বিনিময় করে পড়ানো শুরু করলো। মিস চলে গেলে টিফিন পিরিয়ডে দুই বান্ধবী গল্প করছে বারবি নিয়ে। এর মধ্যে প্রিসিলা বলে উঠল, ঔষান, তোমার পাপা কি চলে গিয়েছে অস্ট্রেলিয়া? হ্যাঁ, আবার আসবে। ভাইয়া এসেছে। আমার মাম্মাম তো ওখানেই থাকে। তাই আজ কার সাথে এসেছো? পেছন থেকে ফারাবি ওশানের চুল টেনে দিয়েছে। ওশানের প্রথমে রাগ লাগলেও মাম্মার কথা মনে পড়েছে। আগেরবার একটা মেয়েকে মারাতে মাম্মা রাগ করেছে, তাই এবার চুপ করে বসে আছে। ব্যথার জায়গা মানে মাথার তালুতে হাত দিয়ে ঘষছে। প্রিসিলা বলল, দাঁড়ো, আমি মেরে আসছি। না, যেও না। আজ আন্টিকে বলবো। আমরা মারলে তো ইকুয়াল ইকুয়াল দুষ্টুমি হলো, তাই না? কিছুক্ষণ পর ওশান ওয়াশরুম গেল। ওয়াশরুম থেকে আসার পর রুমে ঢোকার সময় ফারাবি ওশানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। ক্লাসের মিস দৌড়ে এসে ওশানকে ধরল। পাশের রুমের মিসও ছুটে আসলো। টেবিলের মেটালের কোনায় লেগে কপালের এক পাশ কেটে গিয়েছে। ওখান দিয়ে ব্লিডিং হচ্ছে। ওপাশ রক্তে লাল হয়ে গেল। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, পাপা, ঔষান ব্যথা পেয়েছে, তুমি আসো। ঔষান রক্ত ভয় পাচ্ছে, পাপা আসো। মিস সোনিয়া জড়িয়ে ধরল। জয়িতা মিস এসে ড্রেসিং করে দিচ্ছে। ফারাবিকে ক্লাস থেকে বের করে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। ঈশানকে ফোন দিয়েছে মিস। ঈশান অফিসে যাচ্ছিল। বোনের কথা শুনে ছুটে এসেছে কিছুক্ষণের মাঝে। ডাকা হলো সরাসরি প্রিন্সিপালের রুমে। ফারাবির বাবা সেই ক্ষেপে আছে। ছেলেকে কেন বাইরে কান ধরিয়ে দাঁড় করাবে। ঈশান রুমে ঢুকতে প্রিন্সিপালকে সালাম দিয়ে বসলো। ফারাবির বাবা ঈশানকে দেখে বলল, তুমি গার্ডিয়ান ওই বাচ্চার? ঈশান প্রিন্সিপালের দিকে তাকিয়ে বলল, স্যার, আমার বোন কোথায়, কেমন আছে এখন? বড়দের সম্মান করতে জানো না? আমি তো তোমাকে একটা প্রশ্ন করেছি। ফারাবির বাবা ক্ষেপে বলল। ঈশানও একই তেজে উত্তর দিল, সরি, আপনার কথার উত্তর দিতে আমি ইন্টারেস্টেড নই। আপনার ওই ওয়ে অফ টকিং ভালো না। তোমার মতো দুদিনের ছেলে কাছে শিখবো কিভাবে কথা বলতে হয়। প্রিন্সিপাল রেগে বললেন, চুপ করবেন আপনারা?
আসল কথায় আসুন মিস্টার মহিম, আপনি কোন সাহসে আমার স্কুলের মিসকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন? বেশ করেছি। কই সেই ম্যাডাম? মহিম বের হয়ে গেল প্রিন্সিপালের রুম থেকে। সোজা চলে আসলো প্লেগ্রাউন্ডে। সব টিচার্সরা প্লেগ্রাউন্ডে বাচ্চা নিয়ে অপেক্ষা করছে। অনেকের অভিভাবকও এসেছে। সকলের সামনে সোনিয়া মিসকে ধমকে বলল, এই ম্যাডাম, আপনাকে তুলে নিব বলছি তো, কি হয়েছে? মিস সোনিয়া ক্ষেপে গিয়ে বললেন, আপনি কত বড় বেয়াদব হলে বাচ্চার স্কুলের টিচারকে তুলে নেবেন বলে? আপনার তো চরিত্রের সমস্যা, এজন্যই ছেলে দেখে দেখে বেয়াদব হয়েছে। কোথায় ছেলেকে শাসন করবেন বেয়াদবের জন্য তা নয়, উল্টা ছেলেকে সাপোর্ট করছেন, টিচারকে ধমকাচ্ছেন। ওই ম্যাডাম, ওই মুখ সামলে কথা বলো। প্রিন্সিপাল রেগে বললেন, ভাষা সংযত করুন। হতেই পারেন আপনি পুলিশ, কিন্তু এইভাবে কথা বলতে আপনি পারেন না। কিসের সংযত? কি করেছে ওই মেয়েকে? ধিৎকাই তো দিয়েছে আমার ছেলে, কেটেছে না হয় কপালে। টাকা দিচ্ছি, ভালো হাসপাতালে নিয়ে যাইতে বলে মেয়ের বাপরে। আমার ছেলের গায়ে কেউ হাত তুললে বা শাস্তি দিলে তারে আমি ছাড়বো না। ঈশান এবার প্রচণ্ড ক্রোধে বলল, তাহলে আমার বোনের গায়ে আপনার ছেলে হাত দিয়েছে, এখন আপনার ছেলেকে কি করা উচিত? বললাম তো টাকা দিয়ে দিব, ভালো হাসপাতালে নাও। মিস ডেইজি ঔশানকে নিয়ে আসলো ঈশানের সামনে। ঔশান ভাই বলে ঝাঁপিয়ে পড়ল ভাইয়ের বুকে। ভাইয়া, কোনো ব্যথা পেয়েছে, দেখো কেটে গিয়েছে, ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে মিস। ঈশানের কলিজা ছেদ করে উঠল। মাথা জুড়ে সাদা ব্যান্ডেজ। বোনকে দেখে চিৎকার দিয়ে বলল, আপনার পুলিশগিরি গুন্ডামি বাইরে গিয়ে করেন, কাওয়ার্ড। কোথায় এই লোকের ছেলে? বাচ্চা বলে ছেড়ে দিব ভেবেছিলাম, কিন্তু না, বাপের সামনে 2টা থাপ্পড় দিব অসভ্যটাকে, যেন বাপের শিক্ষা হয়। বাপ না পারে শিক্ষককে সম্মান দিতে, না পারে বাচ্চার শাসন করতে। মহিমও রেগে তেড়ে এসে বলে, ওই যা করছি বেশ করেছি। চিনস তুই আমারে? আমার মতো গুন্ডারে কিসের ধমক দিস? আমার ছেলে যা করেছে বেশ করেছে, আরও শেখাবো আমার ছেলেকে। আর কি হয়েছে? ওই ম্যাডাম রে বলছি তুলে নেব, রেপ করবো তো বলে নাই। পুরো প্লেগ্রাউন্ড কেঁপে উঠল এমন কথায়। তোমরা মা মেয়ে দুজনই এখনো বাচ্চা, তাই তো আমি সামলাতে গিয়ে এত হিমশিম খাই। এই দুজন ঝগড়া করলে এখন আবার কেঁদে কেটে প্যাচাপ। তুই রেপ করতে চাইবি আর আমি কি দাঁড়ায় দাঁড়ায় দেখবো? যে অঙ্গ দিয়ে রেপ করবি ওইটা কেটে আমার পোষা বাগড়ে খাওয়াবো। শোর, আমার মেয়ের জন্য মিস এত কথা শুনেছে, মিসের মান সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। বাজখাই গলা শুনে আশপাশ থমকে আছে। ঈশান আর ঔশান দুজনই চমকে উঠল বাবা মাকে দেখে। এয়ারপোর্ট থেকে সোজা দুজন চলে এসেছে মেয়ের স্কুলে। অফিসে ফোন দিয়ে জানতে পারলো ঈশান বোনকে আনতে এসেছে। ঔশান ব্যথা পেয়েছে। মেয়ে বাবাকে দেখে ঠোঁট উল্টে কেঁদে দিল। পাপা, ওশান ব্যথা পেয়েছে। ঈশানও বাবাকে দেখে এগিয়ে আসলো। মেয়েকে কোলে নিয়ে ছেলেকে জড়িয়ে ধরলো। মেয়ের ব্যান্ডেজে চুমু দিয়ে বলল, না আম্মা, কিছু হয়নি। এমন ব্যথা পাপা, মাম্মা, ভাইয়াও পেয়েছে। জান, পাপার জান অনেক স্ট্রং। মোনা ছেলে মেয়ের দিকে তাকিয়ে মুখটা থমথমে করে রেখেছে। প্রিন্সিপাল এবং ইমরান একে অপরকে সালাম দিল। ইমরান পুনরায় মহিমের দিকে তাকিয়ে বলে, কারে শিখাস গুন্ডা গার্দি? আমার চেয়ে বড় গুন্ডা আপাতত এই টাউনে এখন নেই, দেখি তোর ক্ষমতা। মহিম থতমত খেয়ে আমতা আমতা করছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসলে রবিন। জি স্যার। ইশতিয়াককে ওর পুরো অ্যাড্রেস পাঠা আর বলে দিস স্যার বলেছে আধা ঘন্টার মধ্যে এই আবর্জনা যেন সাফ করে এই টাউন থেকে। ইফ নিডেড আই উইল কল হিম মিনিস্টার, আই উইল কল হোম মিনিস্টার। কারণ লিখবি স্কুলের টিচারকে তুলে রেপ করার ওপেন থ্রেট দিয়েছে। ওকে স্যার। মিস সোনিয়ার সামনে এসে মোনা হাত ধরল। মিস, আমি খুব সরি আমার মেয়ের জন্য আপনাকে এতটা হ্যারাস হতে হলো। না না আপু, কি বলছেন? ঐশান আমাদের অনেক ভালো বাচ্চা, আমাদের খুব কষ্ট লেগেছে। আমরা সরি আজকের অকারেন্সের জন্য। কথা শেষ করতেই মোনা এগিয়ে এসে ইমরানকে বলল, আমি যেহেতু অস্ট্রেলিয়াতে আছি, ওশানকে আমার কাছে নিয়ে চলুন। এখানে কি দরকার? ঈশানও হঠাৎ বলে উঠল, বাবা, আমিও মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম সিডনিতে, স্কলারশিপ পেয়েছি। চলো চলে যাই, মায়ের পিএইচডি শেষ হলে ব্যাক করব।
ততদিনে নাহিয়াও ডাক্তার হয়ে যাবে। আমি মাকে ছাড়া এখানে থাকতে পারবো না। ওশান তো বলতে পারে, আমি তো তাও পারি না। ইমরান কিছুক্ষণ ভেবে বলে। ঠিক আছে। মহিম কথা বলতে আসলেই ইশারায় হাত দিয়ে মানা করে দেয়। প্রিন্সিপালের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করে সন্তানদের নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। ঔশান বাবার বুকের সাথে লেপ্টে আছে, মোনার চোখে পানি। মোনাকে মাঝখানে রেখেছে, এক পাশে ইমরানের কোলে ঔশান, অন্য পাশে ঈশান। ঈশান মায়ের হাত ধরে বলে, মা সরি, আমি ওশানকে সেভ করতে পারিনি। ছেলেটার চোখ ছলছলে। মোনা ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, খুব ছোট বয়সে তোর মা হয়েছি, তখন কিছু না বুঝলেও বুঝতাম তোকে আমার কাছে রাখতে হবে। এখন তো বড় হয়েছি, তোরা দুজন আমার প্রাণের চেয়েও প্রিয়। আরও একজন আসছে, তোদের একা ফেলে রেখে যাওয়ার মতো কি করে এত বড় ভুল করলাম বলতো? মা জানো, বড় হয়েছে ঠিকই, তোমার হাতে খেলে তৃপ্তি পাই। সেখানে ওশান গত 1 মাস নিচে নিচে খায়। ফুপি খাইয়ে দিলে খেতে চায় না, আমি খাওয়ালে খাই, মন খারাপ করে কাঁদে। সেদিন রাতে আমার কাছে ঘুমিয়েছে, এসে বলে, ভাইয়া তোমার কাছে মাম্মা মামা গন্ধ। আমি একটু অবাক হইনি, কারণ সত্যি আমার কাছে মাম্মা মামা গন্ধ আছে। আমি এখনও তোমার কিনে দেওয়া ব্র্যান্ডের পারফিউম থেকে শার্ট জুতা সব পরি। ও তো আমার মাঝে তোমাকেই দেখে। ইমরান এক হাতে সবাইকে জড়িয়ে ধরে বলে, সবাই একসাথে থাকবো। আমি তোমাদের ছাড়া পুরোপুরি অসহায়। গত 1.5 মাস আমি দুশ্চিন্তায় কাটিয়েছি। ঈশানের মাথায় হাত রেখে বলল, ঈশান, তুমি বাবার প্রথম প্রিন্স, সব সময় সব কিছু থেকে সকলকে আগলে রাখবে। ধন্যবাদ তোমাকে বোনকে সেভ করার জন্য। বাবা শুনেছি সব, তুমি কি বলেছো? পাপা, বোনের তো ব্যথা লাগলো। এমন একটু একটু লাগবেই, এভাবেই শিখবে। তুমিও শিখেছো, আমিও শিখেছি। অভ্যাস হবে, তবে পেছনে ছায়া হয়ে থাকবে। পড়ে গেলে উঠিয়ে দিবে, কখনো থামতে বলবে না, শিখা অবধি পড়তে দিবে। অনেক আঘাত পাবে, কিন্তু প্রাপ্তি হিসেবে ঝুলিতেই লাইফের কিছু বেস্ট লার্নিংস জমা হবে। বড় ভাই হিসেবে সব দায়িত্ব তোমার, ঠিক আছে? জি পাপা। দ্যাটস লাইক মাই প্রিন্স। গন্তব্য এখন ওশান প্যালেস। ভালোবাসাময় পরিবারে দুর্যোগ আসলেও কাবু করতে পারে না। পরিবার থেকেই বাচ্চারা শেখে। ছোটদের আচার ব্যবহার শেখানোর ক্ষেত্রে প্রতিটি পরিবারেরই উচিত সাবধানতা অবলম্বন করা।